এটা আমি ইউরোপে নিয়ে যেতে চাই, যেটা আমাদের বাংলাদেশের যারা রক হার্ড রক করেছে তারা সেটা পারেনি, কেউই পারেনি। পেরেছে বিদেশে যায় প্রবাসী বাংলাদেশিদের গান শোনায়। আমার গান আজকে সাদা কালো, তারপর সুরঞ্জনা, স্বপ্না, দান্দিক বস্তুবাদ, সিঁড়ি নিচে পানের দোকান, জিগলো, মোহিনী, এই তো এরকম আর সুখ, ওটা 8-10টা লিখি, শ্রোতারা চাইলে করবো আর কি। এইজন্য তো আমি আমার গায়কই না, আমি রক উইংকে নিয়ে পারফর্ম করি কনসার্টে। ভবিষ্যতে আমাকে ক্লাসিক গান গাইতেও দেখা যাবে, সেটা একটু আলাদা পরিবেশে। রক, হার্ড রক, থ্রাশ মেটাল আর ক্লাসিক সব গানই আমি গেয়ে থাকি। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের মিউজিককে নিয়ে যাওয়ার জন্য এটা আমি ইউরোপে নিয়ে যেতে চাই, যেটা আমাদের বাংলাদেশের যারা রক হার্ড রক করেছে তারা সেটা পারেনি, কেউই পারেনি। পেরেছে বিদেশে যায় প্রবাসী বাংলাদেশিদের গান শোনায়। আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ইউরোপ, আমেরিকাতে সব জায়গাতেই আমি কাজ করতে চাই এবং বিদেশি শ্রোতাদের সামনে আমি হাজির হতে চাই। এবছরে সেপ্টেম্বরে আমার শো আছে, প্যারিসে আছে, এথেন্সে আছে, ইউকেতে কথাবার্তা চলছে। সব মিলে আমি আশাবাদী যে তাদের শ্রোতাকেও বাংলাদেশের কেউ যদি আকৃষ্ট করতে পারে সেটা আমার জন্য একটা বড় পাওয়া হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমি আশাবাদী যে সেপ্টেম্বরের শোগুলো নিয়ে সারা বিশ্বে, শুধু বাংলাদেশের গণমাধ্যম না, মোটামুটি বিশ্বের অন্যান্য অপর গণমাধ্যমগুলো সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। গায়কের প্রশ্নে আমি সবসময় বলি যে আমি যদি 90 দশকে গান শুরু করতাম তাহলে হয়তো বা ইতিহাস অন্যভাবে থাকতো, কারণ আমি মাত্র 45 বছর বয়সে আমি গানে এসেছি। আমাদের পার্শ্ববর্তী দেশের সফট গান গাওয়া কবির সুমন 42 বছর বয়সী, তো আমি 45, আরও 3 বছর বেশি। কিন্তু আমি বেশি দিন গানে থাকবোও না, কারণ আমার অন্য অন্য লড়াই আছে। কিন্তু আমি যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমার সাহিত্য সংস্কৃতির সকল শাখায় 22টি শাখা আছে, গানের জগতেও আমি আমার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে চাই। সেটা শুধু বাংলাদেশের মধ্যে না, সারা পৃথিবী আমাকে চিনুক, কেই চেন আমি চিনুক, সেটা আমি হয়তো চেষ্টা করি। আমাদের গান থেকে সরে আসা উচিত হবে না। এখন তো আর অডিও সিডির ক্যাসেট বাজার নেই, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপর অন্যান্য গণমাধ্যম দিয়েই আমাদেরকে, যারা সত্যিকারের শিল্পী সত্তা, তাদেরকেও কাজ করতে হবে আর শ্রোতাদেরকেও গান শুনতে হবে। আমরা আজকের যুগে টিকটক বা অন্যান্য বিষয়াদিগুলোর পেছনে অপ্রয়োজনীয় সময় ব্যয় করছি, অলস হয়ে পড়ছি। কিন্তু আমার মনে হয় ভালো গান শুনে 3 মিনিট 5 মিনিট ধৈর্য ধরে শুনলে আমার মনে হয় যে গায়ক গায়িকারা তারা সার্থক হবে তাদের চেষ্টাটা।